চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবে। আত্মসম্মানের থেকে বড় কোনো জিনিস আর নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে তোমার সাথে। বারবার তোমাকে আঘাত পেতে হবে, তোমার আত্মসম্মানে সেই আঘাতটা এসে লাগবে। সকাল না হওয়া পর্যন্ত কিন্তু ফুলেরাও বুঝতে পারে না যে সে শ্মশানে যাবে নাকি সে মন্দিরে যাবে। এ কারণে যতদিন বাঁচবে নিজের মতো করে বাঁচো, নিজের সম্মান নিজে রক্ষা করে বাঁচতে শেখো। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে যাদের ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা কিন্তু আবর্জনায় ভরা, যারা মানুষের সুখ দেখলে নিজেকে আর সামলাইয়া রাখতে পারে না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষকে চেনা যায় না। মানুষের ভেতরটা কীরকম সেটা যদি ওপর থেকে মানুষ বুঝতে পারতো, আমরা যদি বুঝতে পারতাম, তাহলে তো হতোই। ছোট ছোট ভুল থেকেই আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে এটা সব সময় যে ছোট একটা ছিদ্র কিন্তু বিশাল একটা জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও কিন্তু অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কিন্তু কখনোই কারোর প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। ভুল করেও কখনো নিজের কষ্টের কথা কাউকে শেয়ার করবেন না, কারণ অর্ধেক লোক এটার উপহাস করবে আর অর্ধেক লোক আপনার কষ্টে এসে তারা লবণ লাগাবে। এ কারণেই তো বলা হয় যে নিজের গোপন কথা গোপন রাখা মানে হচ্ছে নিজেকে সব থেকে বেশি নিরাপদে রাখা। অনেকেই আছে যারা কিনা সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায়। আসলে সুন্দর হওয়া মানে শুধুমাত্র সৌন্দর্যের উপস্থিতি নয়, অন্তরের সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করতে নেই, কারণ সেটা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করা কখনোই ঠিক না, কারণ সেটা আপনি নির্বাচন করে জন্ম নেননি। সেই জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যেন বেঁচে থাকতেই মানুষে আপনার প্রশংসা করে। আপনি একজন ভালো মানুষ, মৃত্যুর পরে তো অনেকেই প্রশংসা করবে যে সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু বেঁচে থেকে আপনার কয়জন মানুষে আপনার প্রশংসা করবে? বেঁচে থেকে আপনি যে সম্মানটা অর্জন করতে পারবেন, এটাই হচ্ছে আসল সম্মান অর্জন করা।